হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি আছি বাংলাদেশি ব্লগার আখিমনি নারায়ণগঞ্জ থেকে। বাইরের আকাশের দিকে একটু তাকিয়েছিলাম যে ঠাডা পড়া রোদ উঠছে। মনে হইতেছিল যে আকাশ থেকে আগুনের ফুলকি ঝরে পড়তেছে, এত বেশি রোদ আর এত বেশি গরম। তো সংসারে কাজকর্ম করে পুরো হাঁপিয়ে উঠেছি। তো ভাবলাম একটু টক জিনিস খেতে পারলে কিন্তু ভীষণ ভালো লাগবে। তো ঘরে আম ছিল, তো ভাবলাম যে আম ভর্তা করে নেই। তো গরমের দিনে দুপুরের এই সময়টা আম ভর্তা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। তা আমি আম ভর্তা করবো দেখে সব বাচ্চারা পুরো একদম লাইন ধরে দাঁড়িয়ে আছে। আমি আম মাত্র ছিলা শুরু করছি, এর মধ্যে ওরা বলতেছে যে কখন আম ভর্তা তৈরি হবে, কখন খাবে। আসলে আম ভর্তা বা যে কোনো ভর্তা জাতীয় জিনিস যদি বাড়ির সবাই মিলে একসাথে ভাগাভাগি করে খাওয়া যায়, তাহলে কিন্তু এর টেস্ট দ্বিগুণ বেড়ে যায়। ছোট বড় সবাই কিন্তু আমরা কম বেশি আম ভর্তাটা অনেক বেশি পছন্দ করি। আর কাঁচা আমের এই সিজনে আম ভর্তা খাবো না, এটা কিন্তু হয় না। তো আমি কিন্তু 1-2 দিন পর পরই কিন্তু ওইভাবে আম ভর্তা করে খাই। তো আজকে গাছের ঝাল কাঁচামরিচ দিয়ে সরিষা বাটা দিয়ে আম ভর্তা করব। এই তো এখানে 2টা বড় সাইজের আম আমি ছিলে নিছি। এখন গ্রেটার দিয়ে ভালো করে পাতলা পাতলা করে কেটে নেব। আম ভর্তার মধ্যে যত পাতলা করে স্লাইস করা যায় তত কিন্তু খেতে বেশি ভালো লাগে। তো আম কাটতে কাটতেই কিন্তু অর্ধেক খাওয়া শেষ, মানে লবণ দিয়ে আমরা অর্ধেক খেয়ে ফেলছি। তো যতটুকু ছিল অতটুকুই ভর্তা করে নিছি। কাঁচা আম, তেঁতুল, টক জাতীয় জিনিস কিন্তু যখন মাখামাখি করা হয় ভর্তার জন্য, তখন কিন্তু এমনি এমনি অনেকটা খেয়ে ফেলা যায়। তো এই যে আমিও কিন্তু একটু একটু করে নিতেছিলাম আর খেয়ে ফেলতেছিলাম। মানে টক জাতীয় জিনিস তো সামনে থাকলেই মুখ দিয়ে পানি চলে আসে। তো এখানে আমি ভয়েস ওভার করতে এসেও আমার আবার আম ভর্তা খেতে ইচ্ছে করতেছিল, মানে পুরো জিভে জল আসতেছিল আম ভর্তা মাখা দেখে। আমি একবার খেয়েছি, তো পরে আবার যখন ভয়েস ওভার করতে আসছি তখন আবার খেতে ইচ্ছে করতেছিল। যাই হোক, ভিডিও দেখে কারো জিভে যদি পানি চলে আসে তাহলে আমি তাই না। আসলে এই সব ভর্তাগুলো এত বেশি লোভনীয় হয় যে এগুলো দেখলেই খেতে ইচ্ছে করে, কেউ বানালে তো কথাই নাই। একটু চেয়ে হলেও একদম নিয়ে খাওয়া যায় এরকম। ছোটোবেলায় আমার আব্বু এরকম করে ভর্তা তৈরি করতো। তো আব্বু যখন কাঁচা আম ছিলতো আমরা পুরা ভাই বোনেরা লাইন দিয়ে বসে থাকতাম যে আব্বু কখন মাখবে আর কখন খাবো। তো আব্বু একদম পাতলা পাতলা করে আম কাটতো আর অনেক ঝাল দিয়ে ভর্তাটা তৈরি করতো। আমরা ঠান্ডা পানির বোতল নিয়ে সামনে বসতাম যে খেতে, এত বেশি ঝাল দিত তারপরও খেতাম। আব্বুর সাথে পাল্লা দিয়ে খেতাম। আমার আব্বু ঝাল টক এগুলো একটু বেশি পছন্দ করে, তো আমরা ভাই বোনের ওরকমই হয়েছি। আমার আম্মু তত একটা খায় না। তো বা আব্বুর সাথে সবসময় এরকম ভর্তার কম্পিটিশন করতাম যে কে কতটুকু বেশি খেতে পারে। পুরো ঝালে চোখ দিয়ে পানি বের হইতো, তারপরও খেতাম। এখনও দাদু বাসায় গেলে আব্বু এই চালতা বা গাছে যেই ফলটাই থাকুক না কেন সেটা পেড়ে নিয়ে আসে এবং ঝাল ঝাল করে ভর্তা তৈরি করা হয়। তো ওই কিছুদিন আগেও যখন দাদু বাড়িতে গিয়েছিলাম তখন এরকম চালতা মাখা খাইছি। আর আমার দাদিও এরকম ঝাল টক এগুলো বেশি পছন্দ করে। তো আমরা 3 জন মিলে পুরো পাল্লা দিয়ে খাইছিলাম। এত বেশি ঝাল, চোখ দিয়ে পানি পড়তেছিল, তারপরও খাচ্ছিলাম। আগে আমার আব্বু এরকম ঝাল ঝাল করে ভর্তা মেখে দিত, তো এখন আমার হাজবেন্ডও দেয়। ও প্রায় প্রায় কিন্তু এরকম আম কেটে তারপরে মশলা এরকম বেটে, মানে কাঁচামরিচ আর সরিষা বেটে তারপরে মেখে দেয়, মেখে সামনে নিয়ে আসে বলে খাও। তো যখন একটু বেশি কাজকর্ম করি বা অনেক বেশি গরম লাগে তখনই কিন্তু এরকম ভর্তাটা আমার বেশি খাওয়া হয়। তো আজকে আমার হাজবেন্ড বাসায় নাই, ছেলেমেয়েদের নিয়ে আমি একাই খেয়ে নেব। তো বাড়ির পাশের ছেলেমেয়েরা আসছে, আমার ভাইয়ের মেয়েরাও আসছে, আমার ছেলে মেয়ে মানে আন্ডা বাচ্চা মিলে আজকে টক ঝাল মিষ্টির একটু করব, ভর্তার আয়োজন করলাম আর কি। একা খেতে তো তেমন একটা ভালো লাগে না, তাই সবাইকে নিয়ে খেলাম। আর ওদের জন্য একটু চিনিও দিয়ে দিছি, অনেক ঝাল করে যেহেতু বানাইছি। তো বানিয়ে আমি একটু টেস্ট করে দেখলাম যে অনেক মজা হয়েছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই এই গরমের মধ্যে বেশি বেশি করে আম ভর্তা বানিয়ে খাবেন, সবাই মিলে একসাথে বসে খাবেন, তাহলে একটু বেশি ভালো লাগবে, মজা লাগবে। তো ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।